2023 সালের 29 আগস্ট একনেকে অনুমোদন করা হয় পটুয়াখালীর ইপিজেড নির্মাণ প্রকল্পের 410.78 একর জমির ওপর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকুরালিয়া গ্রামে নির্মাণ করা হবে এ শিল্পাঞ্চল। প্রকল্পের আওতায় রাস্তা, ড্রেন নির্মাণের পাশাপাশি 4টি 6তলা কারখানা ভবন, 3টি 10তলা, 4টি 6তলা আবাসিক ভবন, 1টি 6তলা, 2টি 4তলা অফিস ভবন এবং 2টি অন্যান্য কাজের জন্য ভবন নির্মাণ করা হবে। বিদ্যুৎ সরবরাহের জন্য একটি সাব স্টেশন, একটি হেলিপ্যাড ও কুয়াকাটায় নির্মাণ করা হবে একটি ইনভেস্টরস ক্লাব। তবে বিপত্তি বেঁধেছে জমি অধিগ্রহণ নিয়ে। এলাকাবাসী জানান, প্রায় 1300 মানুষ তাদের জমির ক্ষতিপূরণের টাকার জন্য জেলা প্রশাসকের অফিসে নিয়ম অনুযায়ী কাগজপত্র জমা দিয়েছেন, কিন্তু টাকা দেয়া হচ্ছে না। ক্ষতিপূরণের অর্থ না পাওয়া পর্যন্ত জমি ছাড়তে চান না তারা। গত শনিবার তাদের বাধার মুখে কাজ বন্ধ করে দেয় প্রকল্প সংশ্লিষ্টরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আজকে যায় শুনানি হইবে, কালকে যায় শুনানি হইবে, ফাইলগুলো ঘোরে টাকা না দিয়ে তারা বেকুনি আসছে, এই যে রিং বাউন্ডারি দেবে। ফাইল জমা হওয়ার সর্বোচ্চ 1 মাসের মধ্যে এটাকে শুনানি করে একটা সুরাহা দিতে হবে। প্রকল্প পরিচালক জানান, 9 মাস আগেই ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। ডিসি অফিসকে বললেন, ডিসি অফিসকে আমরা তো টাকা দিয়েছি, তারা প্রক্রিয়াধীন আসছে, তারা বলতেছে। তবে এ নিয়ে নির্বিকার জেলা প্রশাসক। 9 মাসেও জনবল সংকটের কারণে ক্ষতিপূরণের টাকা জমির মালিকদের কাছে পৌঁছে দিতে পারেনি বলে জানান তিনি। আমরা আবেগের বশবর্তী না হয়ে কাগজপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে আমরা ক্ষতিপূরণের টাকা প্রদান করতেছি। পটুয়াখালীতে ইপিজেড নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1443 কোটি টাকা। 2026 সালের জুনে শেষ হবে প্রকল্পের মেয়াদ। সময় সংবাদ, পটুয়াখালী।